আপনার রন্ধন প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে এই মটন ব্র্যান্ড ঘি রান্না বান্না হাজির হয়ে যাচ্ছে আপনারই জেলায়। আপনিও যদি চান আপনার এই প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে, অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। নমস্কার, আমি মৌসুমি হাজরা। আমি বাগদানে থাকি। আজকে আমি এসেছি মটন ব্র্যান্ড ঘিয়ে রান্নাবান্নাতে। আজকে আমি বানাবো জগন্নাথ দেবের 56 ভোগের একটি ভোগ রসাবলি। আমার কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে এবার আমরা দেখে নিই। রসাবলি বানাতে আমার লাগছে ছানা। এখানে 100 গ্রাম ছানা আছে। লাগছে দুধে ভেজানো কেশর, সাদা তেল, সুজি, এটা লাগছে বেকিং সোডা, চিনি, আটা, এলাচ গুঁড়ো, আর আছে আমন্ড আর পেস্তা কুচি। যেহেতু জগন্নাথ দেবের ভোগ সেহেতু একটা নিয়েছি তুলসী পাতা। এই দিয়ে বানাবো আমি ছানার রসাবলি। আর তার সঙ্গে লাগছে মটন ব্র্যান্ড দেশি ঘি, আর লাগছে মালাই। 500 গ্রাম দুধ আর চিনি দিয়ে আমি এটাকে ফুটিয়ে মালাই বানিয়েছি। এবার আমরা তাহলে রান্নাতে আসি। আমি আগে নিয়ে নিলাম ছানাটা একটু ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এবার দিয়ে দেবো সুজি। এখানে আমার 2 চামচের মতো সুজি আছে, এটা আমি দিয়ে দিলাম। আর দেব আটা। এখানেও আমার 2 চামচের মতো আটা আছে, আমি এখানে পুরোটাই দেব না, হাফটা দিয়ে দিলাম। দেব হাফ চামচ বেকিং সোডা আর দেব হাফ চামচ চিনি দিয়ে এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। ডোটা আমার বানানো হয়ে গেছে। এবার এখান থেকে আমি কয়েকটা ছোট ছোট লেচি কেটে নেব। এখানে আমার 8টা লেচি বানানো হয়ে গেছে। এবার আমি এটাকে রসাবলির আকারে বানাবো। লেচিটাকে গোল করলাম, দিয়ে মাঝখানে এভাবে একটা গর্ত করবো যাতে এদিক ওদিক দুদিকই দেখা যায়। ডোনাটের মধ্যে এইভাবে বানিয়ে নেবো। প্রত্যেকটাই আমি বানিয়ে নিচ্ছি এইভাবে। এবারে আমি তেলটা এতে দিয়ে দিলাম। তেলটা দিয়ে এবার এতে দিতে হবে অবশ্যই মটন ব্র্যান্ড দেশি ঘি, কারণ জগন্নাথ দেবের ভোগে সবসময় ঘিয়ের ব্যবহারটাই বেশি হয়। এবার আমি এই রসাবলিগুলোকে ভেজে নিচ্ছি। আমি এবার সবগুলো এক এক করে ভেজে নিচ্ছি। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। এবার অপর পিঠটা আর একটু লাল করে ভেজে নেব। সবগুলো আমি এইভাবে ভালো করে উল্টে দিচ্ছি। এবার আমি এগুলোকে একটা একটা করে সব প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি মালাইটা আর একটু বানিয়ে নেব। ঢেলে দিলাম মালাইটা। এবার দিলাম এলাচের গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিলাম কেশর ভেজানো দুধটা, ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটু এইটা ফুটে উঠলে আমি এই ভাজা রসাবলিগুলো এতে দিয়ে দেবো। দেখুন এইটা আমার ফুটে গেছে।
এবার আমি এতে একটা একটা করে রসাবলীগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। একটু ফুটে উঠলেই এটাকে আমি উল্টে দেব। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। এবার এটা ফুটে উঠেছে, দেখুন এটা আবার নরম হয়ে গেছে। এবার আমার এটা রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি এবার এই প্লেটটাতে এগুলো তুলে নিচ্ছি। এবার আমি এটাকে একটু সাজিয়ে নিচ্ছি। দেব আমন্ড আর পেস্তা কুচি, দিয়ে দিলাম আমন্ড আর পেস্তা কুচি। যেহেতু জগন্নাথ দেবের ভোগ হিসেবে রান্না করেছি, সেহেতু আমি একটা তুলসী পাতা দিয়ে এটাকে সাজিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে আমার ছানার রসাবলী। আশা করি আপনাদের এটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং মটন ব্র্যান্ড ঘি রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মটন ব্র্যান্ড ঘি রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট করুন ও শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে।